স্বীকার করে আসছেন, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এক, নবী এক, কোরআন সত্য। সুতরাং আল্লাহ যা বলেছেন সবকিছু সত্য, আল্লাহর নবী যা কিছু বলেছেন সবকিছু সত্য। এবার আপনি স্বীকারও দিয়ে দিলেন, আমলের মাধ্যমে এখন বাস্তবায়ন করবেন। যদি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন তাইলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এর দুনিয়ার মানুষ রে, মানুষ এই আমলের ভিতরে বাস্তবায়ন করতে সেই ধরা খাইয়া যায়। মুখে স্বীকার করছে, অন্তরেও বিশ্বাস করছে, কিন্তু আমলের ভিতরে বেজাল লাগায়া দেয়। আরে দুনিয়ার মানুষ, কোরআনকে আমি আপনি মানি, কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার আমার মানতে হবে, কোরআনের প্রত্যেকটা বিধি বিধানকে মানতে হবে। কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে জিহাদের কথা শুনতে পারে না। যে আলেম জিহাদের কথা মানুষকে বয়ান করে, সেই আলেমকে উগ্রবাদী আর জঙ্গিবাদী বইলা তকমা দেওয়া হয়। শুধু তাই নয়, জিহাদের কথা বলতে গেলে অনেক মানুষ আছে ওই আলেমকে বলে যে উস্কানিমূলক কথা বলতেছে। কোরআনের হক কথা বললে ওই আলেমের টুটিকে চেপে ধরতে চায়। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ওই আলেমের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করে। কেমনে করে? ওই আলেম যদি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয় তাইলে দেখা যায় ওই সমস্ত ব্যক্তিরা ওই আলেমটাকে মিথ্যা মামলা দিয়া, জঙ্গি আর উগ্রবাদী মামলা দিয়া জেলের ভিতরে ঢোকা দেয়। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ রে, কিন্তু একজন হকপন্থী আলেম সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে। এই দেহের ভিতরে যতদিন প্রাণ আছে ততদিন কথা বলবে, এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন হকের পক্ষে কাজ করে যাবে। এটা শুধু আলেমের কাজ নয়, একজন মানুষ যে ব্যক্তিটা তাবলীগ করে, যে ব্যক্তিটা নিজের মুসলমান দাবি করে, যে ব্যক্তিটা নিজেকে ইমানদার দাবি করে, যদি প্রকৃত মুমিন আর মুসলমান হয়ে থাকে তাইলে সে যে পর্যন্ত দেহের ভিতরে রক্ত থাকবে সেই পর্যন্ত ইসলামের পক্ষে কাজ করেই যাবে। জালিমের চক্রাঙ্গানিকে সে ভয় করবে না, জালিমের জিন্দানখানাকে সে ভয় করবে না। জালিমকে উপেক্ষা করে ইসলামের বাতি ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, ইসলামের আলো সংসদে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। কোন জালেম, কোন বেঈমান ওই বান্দাটাকে কখনো রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক না? এরে দাঁড়াইলের মুসলমান, আজকে অনেক সমাজের ভিতরে ইমামতি করে অনেক আলেমরা রয়েছেন মসজিদে, তারা যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, আর যদি সভাপতি সাহেব সুদ খায়, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে, সেক্রেটারি যদি ঘুষ খায় আর মদের বিরুদ্ধে ওয়াজ করলে, যদি কেশিয়ার সাহেব মদ খায় তাইলে ওই ইমামকে বলে আমাদের বিরুদ্ধে কথা বলছেন। অথচ এই কথাগুলো আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে রেখেছেন। কোরআন থেকে হুজুর বয়ান করে তাকে অপবাদ দেওয়া হয়, তার বিরুদ্ধে বলতেছে। একটা ইমাম কোনোদিনও চাকরির ভয়ে হক থেকে কোনোদিনও বিচ্যুত হতে পারে না। কথা কোন ঠিক না? এই সমাজের ভিতরে ইমামদেরকে বিভিন্ন ইলজাম দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলার জন্য, হকের পক্ষে কথা বলার জন্য কোন ব্যক্তির চক্রাঙ্গনকে ভয় না পেয়ে সে আল্লাহর জন্য কথা বলার জন্য কত মসজিদ থেকে যে চাকরি গিয়েছে, এরকম নজির আমাদের বাংলাদেশে অভাব নাই। ও দুনিয়ার মানুষ, আমি তো বলতে চাই, যত কিছুই করেন না কেন, যত চেষ্টাই চালায় যান না কেন, এই রাষ্ট্র চেষ্টা করে, সরকারও চেষ্টা করে, বিভিন্ন শ্রেণীর মানুষের চেষ্টা করে, কিন্তু এই সমাজের ভিতরে যতদিন পর্যন্ত শুধু হকপন্থী উলামায়ে কেরাম নয়, একজন হকপন্থী মুসলমান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই মাটি থেকে ইসলামকে কেউ নিঃশেষ করতে পারবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে মুছে দিতে পারবে? আরো জোরে কোন পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। অনেকেই বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন এটা আছে না নাই? নবী কিভাবে রাষ্ট্র চালিয়েছেন গোটা পৃথিবীর ভিতরে? আমার মায়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবী, যে মদিনার সনদ রেখে গিয়েছেন,
পৃথিবীর রোল মডেল যদি এই মদিনার সনদকে করা হইতো, নবী যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন নিজের মন গড়া নয়, কোরআন থেকে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন, তাইলে আমাদেরও কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্রনীতি সবকিছু আমাদের এই পৃথিবীর জমিনে চালানোর দরকার আছে না নাই? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি, জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কুশলে, হে ওরা যে আসলে চলে বলে কুশলে, লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে চলবে। আরে চলবে নি, এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা ফাইজুল করিমের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক, কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই দেশে অতি দ্রুত ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা চালু করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে বলতেছিলাম আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ঈমানদারদেরকে ঈমান আনার জন্য বলতেছেন। তাহলে আমি শেষ পর্যায়ে বলেছিলাম যে ঈমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসে। কয়টা জিনিস? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলেই চলবে না। 3 নম্বরে বলে আমলের ভিতরে বাস্তবায়ন। আমলের ভিতরে বাস্তবায়ন করতে আইসা মানুষ ধরা খায়। মুখে যতই চাপা মারো আমি সব কিছু মানি, কিন্তু কোরআনের জিহাদের কথা শুনলে তার ভাল লাগে না, পর্দার কথা শুনলে ভাল লাগে না। ভাল লাগে না কেন? কারণ নারীর সাথে সে অবাধে মেলামেশা করতে পারবে না, দেখা সাক্ষাৎ করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য পর্দার বিধান তার ভাল লাগে না, তার ঈমানও চলে আসে। এই জন্য ঈমানও তার পরিপূর্ণ হয়নি। এই জন্যই আল্লাহ ডাইকা ডাইকা বলেন, এ মুমিন ঈমান আন, ঈমান নবায়ন কর। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেক আম্মাজানেরা আছেন, পর্দার কথা শুনলে তাদের মনে হয় যে এটা আল্লাহ তাদের উপরে মনে হয় জুলুম করেছে, চাপায় দিয়েছে। নাউজ। আমরা তো এমন কথাও শুনি যে পর্দা করতে হবে কেন? মনের পর্দা হইল বড় পর্দা। কিসের পর্দা বড় পর্দা? মনের পর্দা বড় পর্দা। তোরা এই যুক্তি দেয় মনের পর্দা বড় পর্দা, সুতরাং কাপড় দিয়া ঢাকার দরকারটা। আমিও বলি মনের পর্দায় যদি বড় পর্দা হয় তাহলে তুই পুরা ল্যাংড়া হয়েই ঘুর, কাপড় একটু রাখস কেন? সম্মানিত হাজিরিন, এগুলো শয়তানের যুক্তি। পর্দা অনেকের ভালো লাগে না, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর
বিভিন্ন ভার্সিটির ভিতরে পর্দার বিরুদ্ধে শিক্ষক দাঁড়ায় যায়, যেই ছাত্রীরা পর্দা করে আসে, যেই ছাত্রটা নামাজ কালাম পড়ে সেই ছাত্রকে বহিষ্কার করে দেয়, পর্দা করতে দেয় না ছাত্রীকে। এরকম আমাদের সমাজের ভিতরে আছে না নেই? ইমান আছে না ভাগছে? এদেরকে আল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আরো কিছু উদাহরণ দিব, তারপরে কন্টিনিউ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সমাজে আমাদের ইমানকে কিভাবে নষ্ট করি? একটা টাকার কাছে, সামান্য টাকার কাছে ইমান আমরা বিক্রি করে দিই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। সকালবেলা মানুষ মুমিন থাকবে আর বিকাল বেলায় কাফের হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে, কাফের হয়ে গেছে। আবার বিকালে মুমিন আছে, সকালে কাফের হয়ে গেছে। ইমান কত ভেজাল হয়ে গেছে, সামান্য টাকার কাছে আমরা হেরে যাই। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনার কাছে একজন 10,000 টাকা পায়, যার কাছ থেকে হাওলাত নিয়েছেন তাকে টাকাটা দেওয়ার সময় দেখলেন যে আপনার 10,000 টাকার ভিতরে একটা 1,000 টাকার নোট ছিঁড়া, মাঝখান দিয়ে ছিঁড়া। এটা দেখা চিন্তা করলেন, হাই হাই 10,000 টাকার নোটটা ছিঁড়া, এখন কি করা যায়? আপনাদেরকে একটা প্রশ্ন করি, টাকাটা কি ফালাইয়া দেন না চালাইয়া দেওয়ার চেষ্টা করেন? এই ছিঁড়া টাকাটারে কষ্টিপ লাগায়, খুব সুন্দরভাবে কষ্টিপ লাগায়, যেন ধরা না। কষ্টিপ লাগায়া ওই ব্যক্তির কাছে আপনি টাকাটা যে দিবেন, ছিঁড়া টাকাটা বাকি টাকার মাঝখানে দেন, দিয়া তার কাছে দেন। সে যখন হাতের ভিতরে নেয়, আপনি মনে মনে চিন্তা করতে থাকেন, হাই রে ছিঁড়া টাকাটা যেন তার নজরে না আসে। আমার কথা ভুল হলে বলবেন, হুজুর ভুল বলতেছে। দেখেন, স্বাভাবিক একটা টাকার কাছে আমার ইমান কত অসহায়, ইমান কত দুর্বল। ব্যক্তিটার কাছে যদি দরাই খেয়ে ফেলেন, আপনি টাকাটা আপনাকে রিটার্ন দিল, আপনি বললেন কি, হাই হাই এটা ছিঁড়া, আমি তো দেখি নাই। বলছেন সত্য কথা না মিথ্যা কথা? 1 নাম্বার ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন, 2 নাম্বার মিথ্যা বললেন, কবিরা গুনাহ করলেন। এবার টাকাটা নিয়ে চিন্তা করেন কিভাবে চালাবো। দোকানে চালাতে হবে। বলে কোন দোকান? বড় একটা দোকান দেখতে হবে, যেই দোকানের ভিতরে ভিড় থাকে বেশি, ভিড়ের ভিতরে টাকাটা চালায় দেবেন, যান দোকানে। অথচ একটা সহজ পদ্ধতি ছিল। কি পদ্ধতি? ব্যাংকের ভিতরে ছেঁড়া টাকা নেওয়া হয়, অথবা আমাদের বিভিন্ন জায়গার ভিতরে ছিঁড়া টাকা নেয়, তারা কিছু টাকা আপনাকে কম দেয়, তারা ব্যাংকের কাছে টাকাটা হস্তান্তর করে। এই সহজ পদ্ধতি অবলম্বন করি কেন করি না? কারণ আমার ইমানের ভিতরে ভেজাল আছে, দুর্বলতা আছে। গেলেন দোকানের ভিতরে, বড় একটা দোকান, চিন্তা করলেন দিনের বেলায় আলোতে দেখা ফেলাইব, রাতের অপেক্ষা করে। রাতের বেলা আসলো, চিন্তা করে একটু যে কারেন্টটা যাইতো খুব ভালো হতো। এই অন্ধকারের ভিতরে যায় দোকানদারের কাছে আপনি টাকাটা চালায় দিলেন। এখন বলেন, ওই দোকানদারকে আপনি ধোঁকা দিছেন নাকি দেন নাই? ঠকাইছেন নাকি ঠকান নাই? পাশাপাশি আপনি যে এই যে ধোঁকাটা দিলেন, মানুষটারে আপনি ঠকাইলেন, অথচ আল্লাহ কোরআনে কি বলে রেখেছেন আপনার আমার খবরই নেই। টাকার কাছে আমরা ইমান, সামান্য ছিঁড়া টাকার কাছে ইমানের মূল্য নেই। অথচ আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন لا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين দাঁড়াইলের মুসলমান গভীর মনোযোগ। আপনার আমার ইমানটা কত দুর্বল। ছিঁড়া টাকার কাছে আমরা হেরে যাই, ছিঁড়া টাকার কাছে আমার আপনার ইমানটা বড় অসহায়। মানুষকে আপনি আমি কেমনে ধোঁকা দিতেছি।
আজকে ক্রেতা বিক্রেতারে ধোঁকা দেয়, বিক্রেতা ক্রেতারে ধোঁকা দেয়। মানুষকে যদি ঠকান, ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয় ওই ব্যক্তিটা আমার উম্মত না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী একদিন মদিনার বাজারের ভিতরে গেলেন। নবী আমার বিভিন্ন জায়গার ভিতরে যাইয়া যাইয়া খোঁজ খবর নিতেন, মানুষ কি কোনো জায়গায় ধোঁকা দেয় কিনা, মানুষ কোনো জায়গার ভিতরে দুর্নীতি করে কিনা। আমার মায়ার নবী মদিনার বাজারের ভিতরে গেলেন, বাজারে যাইয়া ব্যবসায়ীদেরকে পরীক্ষা করতেছে। এমন সময় দেখেন একজন ব্যবসায়ী, তার সামনে বিশাল বড় একটা বস্তা, হাদিসের ভিতরে এসেছে ওই বস্তার ভিতরে ওই ব্যক্তিটা কিছু শস্য বিক্রি করতেছিল। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই ব্যক্তির সামনে যাইয়া নবী আমার কি মনে কইরা জানো, ওই বিক্রেতার বস্তার ভিতরে আমার মায়ের নবী হাতটা ঢুকাইলেন। ও দুনিয়ার মানুষ, নবী আমার দেখলেন বস্তার ভিতরে যে শস্য আছে, এই শস্যগুলো উপর দিয়া শুকনা, ভিতর দিয়া ভিজা। আমার মায়ের নবী বুঝতে পারলেন এই ব্যক্তিটা মানুষকে ঠকাইতেছে। কেমনে ঠকায়? শস্য দানাগুলো যদি শুকনা থাকে তাইলে মাল বেশি যায়, যদি ভিজা থাকে মাল যায় কম, ওজনে হয় বেশি। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বুঝতে পারলেন এই ব্যক্তিটা মানুষকে ধোঁকা দিতেছে, ঠকাইতেছে। আমার মায়ের নবী জানায় দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তিটা আমার উম্মত না। জোরে কর না নাউজুবিল্লাহ। এজন্য মানুষকে ঠকানো যাবে, ধোঁকা দেওয়া যাবে। আমাদের সমাজে মিষ্টির দোকানে যাইবেন, আমি আমার নিজের উদাহরণ দিয়েই জানাই। শেরপুর শ্রীবর্দী বাজারে গিয়েছি এক প্রোগ্রামে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, ওনার বাসায় না গেলে আমাকে ছাড়বেই না। তো বাসায় গেলে কিছু নিয়ে যাওয়া সুন্নত, নবীজির সুন্নত হলো কারো বাসায় গেলে কিছু নিয়ে যাওয়া। আমি শ্রীবর্দী বাজারে ঘুরে দেখলাম দোকানপাটও বন্ধ, একটা মিষ্টির দোকান খোলা আছে। ঢুকলাম মিষ্টির দোকানে, আপনাদের মনোযোগ আছে? এবার মিষ্টির দোকানে ঢুইকা বললাম ভাই মিষ্টি দেন, দিল। নিয়ে গেলাম মিষ্টি। ওনাদের বাসায় যাওয়ার পর মিষ্টি তারা সবাই খাইলেন, আমাকেও দিলেন। কিছুক্ষণ পরে আমার পরিচিত বন্ধুটা এসে বলতেছে যে দোস্ত আমাদেরকে তো ঠকানো হয়েছে। আমি বললাম কিভাবে? মিষ্টি যে দিছে, মিষ্টির নিচে যে একটা কাগজ দেয়, এখন তো রং বেরঙের কাগজ দেয়, কাগজের নিচে কিছু আছে কিনা বুঝার কায়দা নেই, উপর দিয়ে মিষ্টিটা সুন্দর করে সাজায় দেয়। বলে এই কাগজের নিচে একটা পলিথিনের ভিতরে শিরা কিছু ভইরা, ওই শিরাটারে সুন্দর কইরা লেবেল করে কার্টনের ভিতরে দিয়ে দিছে নিচ দিয়ে। তাহলে বলেন এই শিরা দিয়া 200 গ্রাম 250 গ্রাম যাই, সে মানুষটারে ঠকাইছে, মানুষকে ধোঁকা দিছে। শুধু তাই নয়, যাবেন গোশতের দোকান, সেখানেও ধোঁকা আছে। আমি বলে দেই, দেওরা বাজার থেকে একদিন আমি গোশত কিনতেছি, যা জিজ্ঞাসা করলাম, কয়েকটা দোকান আছে 5-6টা বা 4-5টা। বললাম যে এখানে কি গোশত, আমি ষাঁড়ের গোশত নেব, আছে? বলে হ্যাঁ হ্যাঁ, এই যে ষাঁড়ের গোশত। পরে একজন তাবলিগের সাথী ভাই আছে, ওনার দোকানে গেলাম, যা ওনারে জিজ্ঞাসা করলাম আমাকে একটু ষাঁড়ের গোশত দেন। উনি আমাকে বললেন হুজুর একটু এদিকে আসেন। কানটা বাড়াইয়া দিলাম, কানে কানে আমাকে বলল যে এখানে যতগুলো দোকান আছে আজকে কোনোটাই ষাঁড়ের গোশত বিক্রি হচ্ছে না। এখন বলেন মিথ্যা কথা বইলা আপনারা গাভীর গোশত, বুড়া গরুর গোশত খাওয়াইয়া বলতেছে ষাঁড়ের গোশত দিতেছে। গেছি সেই শফিউদ্দিনে খাসি কেনার জন্য, আমার মেয়ের আকিকা করব। আমার সামনেই দেখলাম একটা ছাগল বিক্রির জন্য তারা ছিলতেছে, আর আমি একটা খাসি আলাদা কিনছি, আমারটাও ছোলাইতেছে, তাদের ছাগলটাও ছোলাইতেছে। আমার খাসিটাও নিয়ে আসলো, তাদের ছাগলটাও নিয়ে আসলো। 2 জন ক্রেতা দাঁড়ায় আছে, বলতেছে খাসির গোশত দেন। এই ছাগলের গোশত থেকে আমার সামনেই ছিলা নিয়ে আসছে, আমি তো দেখছি ছাগল, এটা এখান থেকে খাসির গোশত তাদেরকে দিতেছে। বারবার ব্যক্তিটা জিজ্ঞাসা করতেছে খাসির গোশত তো? হ্যাঁ খাসির গোশত।
ছাগলের গোস্ত দিয়া বলতেছে খাসির গোস্ত, নগদ মিথ্যা কথা বইলা ঠকাই দিছে। ছোট্ট উদাহরণ দিচ্ছি, গেলাম ফুলপুর, ময়মনসিংহ ফুলপুর এক জায়গায় একটা দোকানে, আমার জন্মস্থান ময়মনসিংহ হালুয়াঘাটে, সেই সুবাদে বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয়। তো আমি গেলাম ফুলপুরে। এই উদাহরণগুলো সচেতনতার জন্য দিতে হয়, আপনারা বুঝবেন, সচেতন হবেন। আমি বললাম গোশত দেন 3 কেজি। উনি গোশত আমার সামনে কাটলেন। সেখানেও 3-4টা দোকান, যারা এখানে ময়মনসিংহ ফুলপুরের আছেন জানেন, হাতের ডাইন সাইডে আছে। গোশত দিল আমার সামনে কাইটা। এখন তারা তেল দিবে, তেলও দিল, কিন্তু হাড্ডিটা যখন দিতে চাইলো দেখলাম হাড্ডিটা একটা কাপড়ের নিচ থেকে দিচ্ছে। আমি বললাম দাঁড়ান, হাড্ডিটা কাপড়ের নিচে এখান থেকে বের করতেছেন কারণ কি? হুজুর, ক্রেতাকে দ্রুত দেওয়ার জন্য হাড্ডিটা আমরা আগেই কেটে সুন্দর করে সিস্টেম করে আমরা রেখে দিয়েছি, যাতে করে ক্রেতাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, হাড্ডিটা কাটার জন্য সময় নষ্ট না হয়। ওকে ফাইন। আমি বললাম ঠিক আছে, অসুবিধা তো নেই, ঝামেলা নাই তো? বলে না না না। এবার আমাকে গোশত দেওয়া হলো, বাড়িতে নিয়ে গেলাম গোশত। গিন্নি পলিথিনটা যখন খুলছে তখন পলিথিনের ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আশ্চর্য হয়ে গেলাম। উনি গোশতের টুকরা উঠাইলেন, নাকে দিলেন, বলে গন্ধ নেই। হাড্ডি উঠাইলেন, সাথে সাথে বমি করে দিচ্ছে, এমন গন্ধ। তাইলে দেখেন এই গোশতওয়ালা আমাকে ঠকাইছে নাকি ঠকায় নাই? আরো জোরে বলেন, ঠকাইছে। ফল বিক্রেতার কাছে যাবেন, কার্টনের নিচে দেখবেন অনেক সময় মোটা বুট দিয়ে দেয় আপনার কাছ থেকে, হ্যাঁ 1 কেজির দাম নিচ্ছে, কিন্তু ফল দিচ্ছে আপনাকে 800 গ্রাম বা 850 গ্রাম, আপনার কাছ থেকে 150 গ্রাম সে মেরে দিচ্ছে, অথচ দাম আপনার কাছ থেকে নিছে। বলেন আপনাকে ঠকাইছে নাকি ঠকায় না? ইমানের ভিতরে কত ভেজাল। আল্লাহ এদের সম্পর্কে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম يوم يقوم الناس لرب العالمين আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য। আমার আল্লাহ জানায় দেয় ধ্বংস তাদের জন্য। বলে কাদের জন্য ধ্বংস? আল্লাহ বলেন যারা মাপে কম দেয়, যারা ভেজাল করে, যারা ক্রেতাকে ঠকায়, তাদের জন্য ধ্বংস। আমার আল্লাহ যদি ধ্বংস করে, আপনার আমার কিন্তু বাঁচার সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, আপনি আমি যদি কাউকে ঠকাই, মুফাসসিরিনে কেরামগণ 3টা কথা লিখেছেন। 1 নম্বরে দুর্ভোগ তাদের জন্যে, 2 নম্বর ধ্বংস তাদের জন্যে। আবার আল্লাহ বলেন যারা মানুষকে ঠকাইবে তাদেরকে আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরে দাঁড়াইলের মুসলমান, আমার আল্লাহ জানে দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। যারা মাপে কম দেয় তাদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে জানা দেয় আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন অথচ তারা মাল কেনার সময়, দোকানে উঠানোর সময় খুব সুন্দর কইরা মাইপা উঠায়, কিন্তু ক্রেতার কাছে বিক্রির সময় তাদেরকে মাপে কম দিয়া ঠকায়। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ জানে দেয় তাদেরকে একটু চিন্তা নাই, তারা কি বিশ্বাসই করে না কিয়ামতের ময়দানে কঠিন
আল্লাহর সামনে তার দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ, সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। বিচারটা করবেন আমার আল্লাহ। আল্লাহ নেই বিচার করবেন, আল্লাহ ইনসাফের বিচার করবেন। দুনিয়ার কোন বিচারকের মতো আল্লাহ বিচার করবেন না। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার ভিতরে বিচার কিন্তু নাই, সঠিক বিচার আপনি সহজে পাইবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই দিন ছাড়বেন না। আরে দুনিয়ার মানুষ, একটু জবাবটা দিয়া জানায় দেন, আপনার আমার রব সেই দিন আপনার আমার যে বিচার করবেন, যদি জাহান্নামের আসামি বানায় দেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আর জোরে বলেন না সুযোগ আছে? তারাইলের মুসলমান, আমার আল্লাহ তাআলা সেই দিন বিচার করবেন। আল্লাহ তাআলা চেয়ারের ভিতরে বসে যাইবেন আর কহারিয়াতের স্লোগান দিবেন। আমার আল্লাহ হুঙ্কার দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলার সেই দিন রাগান্বিত হুঙ্কার শুনিয়া, আল্লাহকে রাগান্বিত দেখিয়া বান্দারা তো ভয় থরথর করে কাঁপবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি জপবে। ও দুনিয়ার মানুষ, আপনার আমার আমল নামা যদি ডান হাতের ভিতরে দেয়, তাইলে কিন্তু আপনার আমার কপাল বড় ভালো। যদি আমল নামা বাম হাতে যায়, আপনার আমার কপাল বড় মন্দ। যদি জাহান্নামের আসামি হইয়া যায়, আপনি আমি কিন্তু জাহান্নামে যাইতে চাইব না, কিন্তু ওই জাহান্নামের আযাবের ফেরেশতারা আপনার আমার কবরের ভিতরে শিকল লাগাইবে আর জাহান্নামের দিকে টানতে থাকবে। ও দুনিয়ার মানুষ রে, আপনি আমি জাহান্নামে যাইতে চাইব না, চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কানবো আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবো, করো আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আল্লাহ আমার নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে সেই দিন কান্দে কান্দে বলবে, রব আপনি আমারে আজকে একটা বার সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে যাইতে চাই। এবার দুনিয়াতে যাই আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর সুদ খাইবো না, ঘুষ খাইবো না। দুনিয়াতে যাইয়া ক্ষমতা পেয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করবো না। এরা দুনিয়ার মানুষ রে, একটু জবাব দিয়ে জানেন দেন, সেই দিন আমার আল্লাহ কোন সুযোগ দিবে? আর জোরে বলতে হবে দিবে। এইলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মত থেকে আপনাকে আমাকে খারিজ করে দিবেন যদি মানুষকে ঠকায় আর মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা থাকে অবিচল, সত্যের পথে যারা থাকে অবিচল, শত্রুকে কবু ভয় পায় না।
আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কিছু চাইতে হবে কার কাছে? অন্তরের ভিতরে ভয় নিয়ে চলতে হবে কার? যদি ভয় থাকে তাইলে পথচ্যুত হবেন না। আল্লাহকে আমরা কারা কারা ভয় পাই দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেই।